নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরপদা দামোদর নগরগাম অবতারিণী। তো আজ থেকে আমরা গীতা মাহাত্ম্য পাঠ করব। প্রতিটা অধ্যায় যে একটা অধ্যায়ের মাহাত্ম্য কী সেটা আমরা পাঠ করব। তো প্রথম গীতা মাহাত্ম্য সম্পর্কে শ্রী শঙ্করাচার্য তিনি কি বলছেন যে শ্রীমদ্ভগবদ্গীতার নির্দেশক যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনের ভয় শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। এবং যদি কেউ আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণা ও তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ যেমন নিজেকে পবিত্র করতে পারে, কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। তো আমরা প্রথম অধ্যায়ের যে মাহাত্ম্য সেটা বর্ণনা করছি। তো পার্বতী দেবী বলছেন, হে প্রভু, প্রথম অধ্যায়ে যে মাহাত্ম্যটা সেটা আমরা পাচ্ছি কি পদ্মপুরাণে দেবাদেব শিব কর্তৃক ভগবদ্গীতার যে মহিমা কীর্তন সেটা। তো পার্বতী দেবী বলছেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আপনি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই ভগবদ্গীতা মাহাত্ম্য শ্রবণে অভিলাষী। শ্রী শিব বললেন, জলদমেঘ বর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত শেষ যার শয্যা, সেই অপার মহিমা মণ্ডিত ভগবান শ্রী বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। প্রিয় পার্বতী, একদা মূঢ় দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারীর লক্ষ্মী তাকে শ্রদ্ধায় সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, হে প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তির দ্বারাই আমি কিছু নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র। আমার দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত যোগীরা জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হন। আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। দেবী লক্ষ্মী বললেন, হে নিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য। আপনাকে বাদ দিয়ে কিছু চলতে পারে না। তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি জড়জগতের সব কিছু সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনি এখানে শায়িত অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তি কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি
এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধির দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তার উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই দিব্যজ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। দক্ষিদেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তি আপনি বিস্ময়ভূত এবং সেই শক্তির পরিমাণ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ্গীতা পক্ষে আপনার এই অসীম শক্তির পরিমাণ কীভাবে সম্ভব এবং কীভাবে সেই সব অতিক্রম করে আপনি চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে, আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে। ভগবান বিষ্ণু বললেন, আমি নিজেই ভগবদ্গীতা রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হলো আমার চরণ। এইভাবে ভগবদ্গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ্গীতা হলো সর্বপাপ নাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক বা অর্ধ শ্লোক বা অন্ততপক্ষে 1/4 শ্লোক ও আবৃত্তি করে, তবে তারও সুশর্মার মতো একই গতি হবে। লক্ষ্মীদেবী জিজ্ঞেস করলেন, এই সুশর্মা কে ছিলেন? সে কি কোনো শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল? ভগবান বিষ্ণু বললেন, হে প্রিয় লক্ষ্মী, একজন অতি দুষ্ট খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মেলেও তার পরিবারে কারোর কোনো দিন বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে কখনোই আমার নাম জপ করতেন না, দান ধ্যান কোনো অতিথি সৎকার করতো না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্ম কর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত, সেগুলি বাজারে বিক্রি করে সেখান থেকে মদ মাংস ভক্ষণ করত। এইভাবে সে জীবনযাপন করত। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহু কষ্ট ভোগ করে। তারপর একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয়। একজন খোঁড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুব ভারী ভারী বোঝা বহন করে। একদিন খোঁড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টি দ্রুত হাঁটতে বাধ্য করায় ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে একজন ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়কে দান করল। সেইখানে দাঁড়িয়ে থাকা অন্য লোকেরা তাকে ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল। তাদের কিছু পুণ্য ফল ষাঁড়কে প্রদান করল। সেই ভিড়ের মধ্যে একজন পতিতাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানত না, কিন্তু প্রত্যেকে ষাঁড়ের প্রতি তাদের পুণ্যফল প্রদান করছে বলে সে তখন বলল, আমি যদি কোনো পুণ্যফল করে থাকি তবে সেই ফল ষাঁড়টিকে অর্পণ করা হোক। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো পতিতাটি তার পুণ্যফল তাকে দান করায় এখন সে পূর্বকৃত পাপকর্ম প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়েছে। পূর্বজন্মের কথা স্মরণ করতে মুক্ত হয়েছে। এরপর বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ হলো। পূর্বজীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেক দিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তি কারণ
যে পতিতাটি তাকে খুঁজে বের করে তার মনস্থ করলো। খুঁজে বের করার পর সেই পতিতার কাছে সে তার পরিচয় দান করে জিজ্ঞাসা করলো, কি এমন পুণ্য কাজ তুমি করেছো যার ফলে আমার নরকীয় অবস্থা থেকে মুক্তি হয়েছে? পতিতাটি তার উত্তরে করল, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে। সে রোজ কিছু আবৃত্তি করে। তার সে আবৃত্তি শুনে আমার মন বিশুদ্ধ হয়েছে। সে আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়েই গেল সেই তোতা পাখির আবৃত্তি শ্রবণ করার জন্য। তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো। সে বলল, পূর্বে আমি একজন পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকারবশত আমি সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রূপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষেপ করে দীর্ঘকাল যন্ত্রণা ভোগে পর এই পাখি দেহ পেয়েছি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশব থেকে আমার পিতামাতার মৃত্যু হয়। এখন একদিন যখন আমি তপ্ত বালির উপর কোনো সংরক্ষণ ছাড়া পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। তখন তারা তাদের আশ্রমে নিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ ভাগবতম প্রথম অধ্যায় আবৃত্তি শিখছিল। সেই শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম। অল্প সময় পরে এক তস্কর সেখানে আমাকে হরণ করে একজন ধর্মপরায়ণা মহিলার কাছে বিক্রি করে দেয়। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ্ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তিটি শুনে সেই পতিতাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়েছিল। আবৃত্তি শোনার পর কিছু পুণ্যফল লাভ সুশর্মা ও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেছিল। কিছুকাল পর ভগবদ্গীতার প্রথম অধ্যায় মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজের গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় আবৃত্তিতে রত রইল। শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠে চলে গেল। যে কেউ ভগবদ্গীতার প্রথম অধ্যায় আবৃত্তিকরণ শ্রবণ অধ্যয়ন করে অনায়াসে এই জড় দুঃখ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবায় লাভ করতে পারে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো হরিবোল, খুব সুন্দরভাবে আজকে প্রথম অধ্যায় শ্রবণ করলাম। আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের ভাগবতম মুখ নিঃসৃত যে ভাগবত কথা সেগুলো যেন প্রতি আমরা আগ্রহ রাখতে পারি। হরিবোল, প্রণাম, সকলের মঙ্গল হোক।